দাম্পত্য জীবনে যদি খুশি আনতে চান তাহলে আপনি আপনার পার্টনারকে অবশ্যই খুশ রাখা অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয়। 99% মানুষে লজ্জার কারণে কাউকে বলতে পারে না, কিন্তু তাদের অনেক সমস্যা আছে। কারো পুরুষাঙ্গে সমস্যা আছে, কারো এরিকশনের টাইম কমে গেছে, কারো সেক্স টাইমিং একদম কম হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলে দিব যে সেক্স টাইমিং কিভাবে বাড়াবেন বা আপনি আপনার পার্টনারকে কিভাবে খুশি করতে পারবেন, তা নিয়ে আজ বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। এমন 3টি জিনিসের নাম বলে দেব যা সহজে আপনি আপনার ঘরের মধ্যেও থাকবে বা যে কোনো দোকানের মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন। দামও অনেক কম আছে, আর এমন যে কারিগরের জিনিস যেগুলো আপনি অবশ্যই একবার ইউজ করার পরে আমাকে বলে দিবে যে কেমন ভালো হয়েছে। আপনার রেজাল্টটা হাইয়েস্ট 3 থেকে 4 দিন আপনি ইউজ করার পরে আপনি নিজের থেকে বলে দিবেন যে ভাই কি জিনিস বলেছেন আপনি, এত যে পাওয়ারফুলটা। আপনি এক্সপিরিয়েন্সের সাথে আমি বলেছি যে আমি নিজে অবশ্যই ইউজ করেছি, তারপরে আমি আপনাদেরকে বলে দিয়েছি। তাই আপনারা আমার ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আরও ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে গিয়ে পৌঁছে যায়। তাই ভিডিওটা বেশি দেরি না করে শুরু করা যাক। আপনাকে 3টা জিনিসের প্রয়োজন হবে, যেটা আমি আজকে নতুনভাবে বলবো। কিন্তু অন্য ধরনের ভিডিও অনেক দেখেছেন কিন্তু কোনো কাজে আসে না, কিন্তু আজকের ভিডিওটা যদি আপনি লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনার অবশ্যই কাজে আসবে। প্রথমে আপনাকে 3টি জিনিসের প্রয়োজন হবে, যেটা আপনি ইজিভাবে পেয়ে যাবেন। 1 নম্বর হয়েছে আপনি দুধ লাগবে 1 গ্লাস ডেইলি। গরুর দুধ হলে সবচেয়ে বেটার হবে, কিন্তু যদি না থাকে তবে গরম পানি হলেও হয়ে যাবে, কিন্তু গরুর দুধটা অবশ্যই থাকার প্রয়োজনীয়। আর 2 নম্বর হয়ে যাবে আপনাকে কিছু কিশমিশ নিয়ে আনতে হবে। আর 3 নম্বর হবে আপনাকে কিছু কলা নিয়ে আসতে হবে। এই 3টা জিনিস কিন্তু একসাথে খেয়ে নিলে কোনো ফায়দা হবে না, কারণ আপনি আমাকে পরে বলে দিবেন যে ভাই কি বললেন যে কিশমিশ, দুধ আর কলা একসাথে খেয়েছি কিন্তু কোনো ফায়দা হয় না। কিন্তু এদের ইউজ করার কিছু প্রসেস আছে, সেগুলো আমি আজকে আপনাদেরকে বলে দিব, যে দুধ কিভাবে খাবেন আর কিভাবে আপনি কলার সাথে মিশ্রণ করে খাবেন, বা কোন টাইমে কোনটা মিলিয়ে খেতে হবে, সেটা আজকে আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথমে আপনি একটা কলা নেবেন প্রথমে, তারপরে এটা ছিলকাটা ফেলে দিবেন। তারপরে একদম ছোট ছোট পিস করে কেটে নেবেন। এইভাবে পিস কাটার পরে 1 গ্লাস দুধ আনবেন। দুধের মধ্যে এই কলাগুলোকে আপনি রাত্রে ঘুমানোর পরে মোটামুটি একটা আনুমানিক 10টা বাজে, 8, 9টা বা 10টা, যেই টাইমে আপনি শুয়ে যাবেন সেই টাইমে একটু আগে আপনি এইটাকে দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন। তারপরে আপনার কাজ হলো কিশমিশ যেগুলো আছে, 5টা থেকে 6টা কিশমিশ আপনি এর সাথে মিশ্রণ করে দিবেন একসঙ্গে, দিয়ে একটু ভালো পাত্রের মধ্যে রেখে এটাকে ভিজিয়ে রেখে দিবেন। সকালে ঘুম থেকে ওঠার পরে খালি পেটে আপনি কিছু না খেয়ে ওঠার পরে এগুলাকে ভালোভাবে, যদি মিক্সার মেশিন থাকে তাহলে মিক্সারের মধ্যে একটু মিক্স করে নেবেন, আর যদি না থাকে তবে আপনি হাত দিয়ে চামচের মধ্যে এইভাবে মিশ্রণ করে নেবেন। মিশ্রণ করে নেওয়ার পরে খালি পেটে কিছু না খেয়ে জল 1 গ্লাস খেতে পারেন, তবে না খেলেও হবে, কিন্তু এটা খালি পেটে যাওয়ার কিছু ফায়দা আছে, আপনাদেরকে বলে দিব কি ফায়দা হয়। তারপরে আপনি এই 1 গ্লাস খেয়ে নেবেন। হাইয়েস্ট আপনি 3 থেকে 4 দিন খাওয়ার পরে আপনি আমাকে রেজাল্ট বলে দিবেন এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওকে আপনি সাবস্ক্রাইব করে সেভ করে রেখে দেও। যদি কাজে না আসে আপনি আমাকে কমেন্টে বলে যা গালি দেওয়ার ইচ্ছা আছে দিয়ে দিবেন। তবে আপনি 3 থেকে 4 দিন, আর যদি বেশি সমস্যা থাকে আপনার হাইয়েস্ট আপনার সপ্তাহ বা 10 দিন লেগে যাবে, এর চেয়ে বেশি লাগবে না, কারণ আপনার কাজটা অবশ্যই সাকসেস হয়ে যাবে। আর তবে ভিডিওটা আমি যে বানিয়েছি আপনাদের হেল্পফুলের জন্য, আপনারা বাজে কমেন্ট প্লিজ করবেন না। যদি আপনি আবার ট্রাই করার পরে আপনার যদি কাজে না আসে তাহলে আপনি যা ইচ্ছে তা গালি দিয়ে যেতে পারেন। তাই ভিডিওটা অবশ্য লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনাদের সামনে গিয়ে পৌঁছে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক